এই তো ফাস্ট ট্রাক গাড়ির জন্য ফাস্ট ট্রাক উইকেট ওইটা, আর এটা আমাদের জন্য। এখানে টোল দিই, আরেকবার টোল দিয়ে সামনে আগাই। বাইকের জন্য 50 টাকা করে নেয়। সামনে যমুনা সেতু উল্টা পাশে আছে, এখান থেকে আমরা বগুড়া রওনা দেবো। সিটে পেয়ে গেছে, এবার সামনে আগানো যাক। এই তো যমুনা সেতুতে উঠে যাচ্ছি, দেখতেই পারতেছেন কি সুন্দর মনোরম পরিবেশ। এই যমুনা সেতুতে উঠে গেলাম, এই তো এই মাত্রই উঠে গেলাম। আমার ডান পাশে আছে অনেক বৈদ্যুতিক তার, বাম পাশে আছে বাতি ল্যাম্প যেগুলো আছে। আর এই তো দেখে নেন যমুনা সেতুর পরিবেশ কি সুন্দর, ভয়ানক সুন্দর হয়ে আছে, অনেক সুন্দর। আর ডান পাশে এরকম পরিবেশ আপনাদেরকে খাড়ায় দেখালাম, কারণ ভিডিও রেকর্ড করতে পারিনি, সামনেবার এইবার করতেছি। দেখে নেন আপনারা পরিবেশ কীরকম সুন্দর। আর এই রাস্তার গতি সময় হচ্ছে 80 কিলোমিটার। আর এখন আপনাদেরকে খাড়ায় দেখাচ্ছি, বাইকের উপরে চড়ে বসে দেখাচ্ছি যে কীরকম যমুনা সেতুর পরিবেশ, অনেক সুন্দর। আপনারা দেখুন একটু, এবার বসে যাই। আর রাস্তা অনেক সুন্দর, যেহেতু যমুনা সেতু একটা 4 লেনের রাস্তায়, যাওয়ার সময় টু লেন, আবার আসার পথে 2 লেন। আর এখানকার গতিসীমা দেখতে পাচ্ছেন 80 কিলোমিটার। আর অনেক সুন্দর লাগতেছে, যেমনের প্রথম যমুনা সেতুতে আজকে আসলাম, অনেক ভালো লাগতেছে। এর আগে কখনো আসা হয়নি, বাইক ছিল না সেই জন্য আসিনি। মনের একটা ইচ্ছে ছিল যে আমি যাদেরকে ফলো করি তারা বাইক নিয়ে ঘোরাঘুরি করে, আমিও বলেছিলাম যে যতদিন না বাইক কিনবো ততদিন ঘোরাঘুরি করবো না। ইনশাল্লাহ বাইক কিনলাম পরিশ্রম করার পর, আর এখন ঘোরাফেরা করতেছি। আর দেখে নেন যমুনা সেতুর পরিবেশ অনেক সুন্দর লাগতেছে, পানি আর পানি, শুধু অথই পানি হয়ে আছে। আবার মাঝখানে দেখা যায় বালুর স্তর সৃষ্টি হয়ে আছে, আবার কিছু দূর পানি দেখা যায়। আর একটু আসতে যাই, কারণ পেছনে গাড়ি, দ্রুতগামী গাড়ি আছে, একটা হানিফ কোচ আছে, একটু আসতে যাই। ট্রেকে করে অনেক মানুষ যাতায়াত করতেছে। আর আপনারা দেখুন যমুনা সেতুর সৌন্দর্য, সেম সেম হয়ে যায় যখন বাস কোনো ভেহিকেলকে ওভারটেক করে, ট্রাককে ওভারটেক করে যায় সামনে। আর ডান পাশে আমার রেল যোগাযোগের রাস্তা তৈরি হচ্ছে। আর 13 জিবি একটা গেল সুন্দর মোটরসাইকেল। দেখে নেন ডান পাশে রেলের কাজ চলতেছে, আর বাম পাশে সেতু, নদী কীরকম সুন্দর সেটাও একটু দেখেন। আমি চাচ্ছি এই ভিডিওটা কোনো কাটাকাটি করব না, একেবারে একটা ভিডিও বানিয়ে যা ছাড়বো, এই পুরোটাই আপলোড দেব। এই যমুনা সেতুতে আসার উদ্দেশ্যে আজকে বগুড়া থেকে চলে এসেছিলাম আমরা, এবং এখানে পার হলাম। পার হওয়ার পর ওখানে একটু বসেছিলাম, বসে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার মোটর সাইকেলে উঠলাম, আবার ওই প্রান্ত থেকে এই প্রান্তে বগুড়ার এই সাইডে চলে আসবো। আসার পর আমরা আমাদের বাড়ি বগুড়া জেলা, বগুড়া জেলাতে চলে যাব। আর এই সেতু পার হওয়ার পরে সম্ভবত ভিডিওটা শেষ করে দেবো আজকের। আশা করতেছি অনেক উপভোগ করতেছেন এই যমুনা সেতু, দেখে নেন, কারণ এই ভিডিওটা কোনো কাটাকাটি করবো না, স্মৃতি হিসেবে রেখে দেবো। আপনাদেরকেও দেখাচ্ছে, আমি একটু দেখতেছি, অনেক সুন্দর পরিবেশ, পিছনে গাড়ি নেই, আর একটু দেখি। অনেক সুন্দর লাগতেছে আজকে যমুনা সেতু, কারণ আকাশে রোদ আছে, রোদের একটা ঝিলিক মারতেছে নদীতে, পানি যখন ঢেউ খেলতেছে তখন অনেক সুন্দর লাগতেছে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে মনে হচ্ছে যমুনা সেতু পারে হয়ে এসেছি। আর কিছু দূর পরে সম্ভবত যমুনা সেতু শেষ। সামনে আমি অনেক কিছু গাছগাছালি বাগান দেখতে পাচ্ছি, সম্ভবত এই সামনে আর কিছু দূর গেলেই যমুনা সেতু শেষ হয়ে যাবে। তো এটাই স্মৃতি হিসেবে রেখে দেবো আপনাদেরকে। আমিও দেখবো অনেকদিন পর যখন ইউটিউবে ঢুকবো এবং দেখবো যে আমি গিয়েছিলাম আমার এই মোটর সাইকেলটি নিয়ে যমুনা সেতু থেকে ঘুরে এসেছি, এই সমস্ত ব্যাপার স্যাপারগুলো মনে থাকবে।
আলহামদুলিল্লাহ, মনের আশা পূর্ণ হলো মোটর সাইকেল নিয়ে ইসলাম যমুনা সেতুতে। আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, যমুনা সেতু অনেক সুন্দর। প্রাইভেট কারটা খুব স্পিডে গেল, সম্ভবত 80 স্পিডের উপরে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেক সুন্দর একটা মুহূর্ত কাটলো এই যমুনা সেতুর উপর। এরকম মুহূর্ত এর আগে কখনো কাটেনি। দেখতে দেখতে যমুনা সেতুর এই প্রান্তে চলে আসলাম। সামনে যমুনা সেতু, এই প্রান্তের টোল প্লাজা। তাহলে চলুন, এখানে টোল দেওয়া লাগবে না, একবার টোল দিয়ে যাওয়া যায়। আর যে যমুনা সেতু দেখুন, একটু গরু পার হচ্ছে, এই সমস্ত গরু থেকে সাবধান থাকবেন।